বিয়ের দিন রাতে বাসর ঘরে স্বামীর জন্য বসে অপেক্ষা করছিলাম, ঠিক ৮-১০টা মেয়ের মতোই। কিন্তু আমার স্বামী যখনই ঘরে ঢুকলো, ঢুকেই আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় মেরে দিল। আমার সাথে বাসর রাতে এমন হবে আমি সেটা কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়। সাধারণভাবে আমাদের এলাকায় একটা নিয়ম থাকে যে বিয়ের পরে মেয়ের সাথে মেয়ের দাদি অথবা মেয়ের নানি আসবে। আমার সাথে আমার দাদি এসেছিল। বাসর ঘরে আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে আমার শরীরের মধ্যে একটু আনইজি ফিল করি। আমি কোনো কিছুতেই আনন্দ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমি বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে। আমার বিয়ের দিন বাসর রাতে বসে আমি বুঝতে পারি আমার পিরিয়ডের ব্যাপারটা। ওই মুহূর্তে আমি কাকে কি বলবো, নতুন জায়গা, নতুন পরিবেশ, আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি আমার দাদিকে খুবভাবে খুঁজছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার দাদি আশেপাশে ছিল না। আমার তখন হঠাৎ করে মনে হলো আমাকে তো আমার বিয়ের সময় একটা লাগেজ দিয়েছিল, লাগেজে নিশ্চয়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে। আমি সেটা মনে করে লাগেজটা দেখতে গিয়ে দেখি সেখানে আমার প্রয়োজনীয় জিনিসটা আছে। আমি সেটা সেখান থেকে নিয়ে তার সাথে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি এবং আমার সমস্ত মেকআপ আমি তুলে ফেলি। নর্মাল একটা সুতি 3 পিস পরে আমি বাসর রাতে আমার হাজবেন্ডের জন্য খাটের ওপরে আগের মতোই বসে রইলাম, অপেক্ষা করছিলাম। আমার হাজবেন্ড তারও ঠিক 1 ঘন্টা পর রুমে ঢুকলো। রুমে ঢুকেই সে দরজা বন্ধ করে সাথে সাথে আমার গালে দুটো কষে থাপ্পড় মেরে দিল। কোনো কথা বলল না। তার বেশ কিছু সময় পর আমাকে বলছে, বুঝলাম তুমি একটা মেয়ে, তোমার মনের মধ্যে বাসর রাত নিয়ে কোনো জল্পনা কল্পনা নেই, কিন্তু আমি তো পুরুষ মানুষ, আমার তো একটা স্বপ্ন ছিল। এই বাসর রাতকে ঘিরে আমি কত কিছু ভেবেছি, কত কিছু চিন্তা করেছি, তুমি সবকিছু এভাবে নষ্ট করে দিতে পারলে? তোমাকে আমি শাড়ি পরা দেখবো, কোথায় মেকআপ দেখবো, কোথায় তোমার সুন্দর সুন্দর গহনা পরা দেখবো, তুমি সবকিছু খুলে ফেলে দিয়ে একটা নর্মাল 3 পিস পরে আছো, তুমি এমনটা কেন করলে? তখন আমি আর চুপ করে রইলাম না। আমিও বেশ উঁচু গলাতেই তাকে বললাম, আপনি একটা পুরুষ মানুষ, আপনার জল্পনা কল্পনা আছে আপনার বাসর রাত নিয়ে, আপনি এত কিছু বোঝেন, এত কিছু জানেন। আপনি এটা জানেন না একটা মেয়ের প্রতি মাসে একবার করে একটা অসুবিধা হয়, যে অসুবিধাটা প্রত্যেকটা মেয়ে মানুষেরই হয়ে থাকে। আমার সেটাই হয়েছে। আমার আজকে কিছু সময় আগে পিরিয়ড হয়েছে। তাহলে আমি কি করতাম? আমার অস্বস্তি লাগছিল, ভারী ভারী গহনা, মেকআপ, আমার শাড়ি, সবকিছু মিলে আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। তাই আমি নিজেকে একটু ফ্রি করেছি, 3 পিস পরেছি। এটা কি আমি খুব দোষের করেছি? হ্যাঁ, আমারও অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু আমার এই মুহূর্তে সেটা একদমই ভালো লাগছিল না। তাই আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। এটা কি খুব বড় অন্যায় করেছি? আমার কথা শুনে আমার হাজবেন্ড আর তেমন কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বেশ কিছু সময় পর আমার হাতটা ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি আসলে বিষয়টা যদি আগে জানতাম তাহলে এমনটা করতাম না। তখন আমিও তাকে বলে দিলাম, আপনার অন্তত আগে জিজ্ঞেস করা উচিত ছিল যে এমন একটা রাতে তুমি 3 পিস কেন পরেছো। আপনি কোনো কিছু জিজ্ঞেস করা নাই, কোনো কিছু বলা নাই, হুট করে এসে গালে থাপ্পড় মেরে দিলেন। এমনটা যদি নেক্সট টাইম আপনি আর করেন, আমাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না। তাকে তখনই আমি এই কথাটা বলে দিলাম। তখন আমার হাজবেন্ড সবকিছু মানিয়ে জুনিয়ে নিয়ে সে আমাকে তার বুকে টেনে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। এভাবেই আমাদের রাতটা পার হলো। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গল্পটি কিন্তু বাস্তব জীবনের একটা কাহিনী থেকে আপনাদেরকে জানানো। যে আপুটি গল্পটি লিখে পাঠিয়েছে তার নামটি প্রকাশে তিনি অনিচ্ছা প্রকাশ করেছে।